নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। চলে এলাম আবার দারুণ একটি রেসিপি নিয়ে। সম্পূর্ণ নিরামিষ এবং দোকানের মতো ভেজিটেবিল চপ তোমরা কিভাবে বানিয়ে নেবে চলো সেটা তোমাদের দেখাই। এই বর্ষার দিনে সন্ধ্যায় যদি এরকম ভেজিটেবিল চপ থাকে তাহলে সন্ধ্যার নাস্তা একদম জমে যাবে। সবসময় দোকান থেকে না কিনে সহজে বাড়িতে বানিয়ে নাও নিরামিষ ভেজিটেবিল চপ। নিরামিষ দিনেও তোমরা এই ভেজিটেবিল চপটা বানিয়ে খেতে পারো। চলো ভিডিওটি শুরু করা যাক। ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিত্য নতুন এরকম মজার রেসিপির ভিডিও পেতে। প্রথমে আমি বিট আর গাজর নিয়েছি সবজির মধ্যে, এই দুটোই কিন্তু লাগবে। প্রথমে বিট আর গাজরের আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর বিট আর গাজরটাকে কুড়িয়ে নেব একটা গ্রেটার নিয়ে। প্রথমে আমি গাজর আর বিটটাকে একই প্রসেসে কুড়িয়ে নিয়েছি। এরপর এখানে আমি কয়েকটা আলু আগে থেকে ছাল ছাড়িয়ে সেদ্ধ করে রেখেছিলাম, এটাও কিন্তু আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। তোমরা চাইলে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে পারো, আমি গ্রেটার দিয়ে এটা গ্রেট করে নিচ্ছি। আলুটা কিন্তু ভালোভাবেই সেদ্ধ করে নিতে হবে। এখানে তোমরা বিট গাজর আর আলুর পরিমাণটা কম বেশি করে নিতে পারো। আলুটাও গ্রেট করা হয়ে গেছে, রেখে দিয়েছি। এরপর এখানে আমি আদা কাঁচা লঙ্কা নিয়েছি, এটা বেটে নেব। আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, ধনেপাতা কুচি নিয়েছি। ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা কুচিটা নিয়েছি, তোমরা এটা নাও নিতে পারো। এরপর প্রথমে কড়াইতে তেল দিয়ে কয়েকটা চীনাবাদাম আমি ভেজে নেব লাল লাল করে। তেল থেকে ছেঁকে বাদামগুলো তুলে নেব ভালোভাবে ভাজা হয়ে গেলে। তোমরা চাইলে এখানে নারকেলও দিতে পারো, নারকেলটা কুচিয়ে একটু তেলে ভেজে নিতে পারো। এরপর কড়াইতে তেল দিয়ে প্রথমে দিয়ে দিলাম 5 ফোড়ন, তারপর আদা কাঁচা লঙ্কার বাটাটা দিয়ে দিলাম। অল্প নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর দিয়ে দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যাচ্ছে। এরপর গ্রেট করে রাখা বিট আর গাজরটা দিয়ে দিলাম। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। বিট আর গাজরটা যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ ভালোভাবে ভেজে নেব। এর মধ্যে স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম। তারপর নেড়ে চেড়ে এখানে আমি দিয়ে দিলাম জল, কারণ বিট গাজরটা একটু ভালোভাবে সেদ্ধ করে নেব। জলটা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। ততক্ষণে বিট গাজরটাও সেদ্ধ হয়ে যাবে। আর এখানে আমি শুকনো খোলায় একটা মশলা বানিয়ে নেব। 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, কয়েকটা শুকনো লঙ্কা আর 1 চামচ মতো মৌরি নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ। সবগুলো উপকরণ নেড়ে চেড়ে শুকনো কলায় ভেজে নেব। তারপর এটা আমি গুঁড়ো করে নেব। এই মশলাটা অবশ্যই তোমাদের কিন্তু বানাতে হবে, দিলেই ভেজিটেবিলের স্বাদ কিন্তু আলাদা হবে। এতক্ষণে গাজর আর বিটটা কিন্তু আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর জলটাও ভালোভাবে শুকিয়ে গেছে। এর মধ্যে আমি গ্রেট করে রাখা সেদ্ধ আলুটা দিয়ে দিলাম। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব সবগুলো উপকরণ। তার মধ্যে আমি এখানে আলুর জন্য লবণটা দিলাম। যেহেতু বিট গাজরের জন্য লবণটা আমার দেওয়া ছিল, তাই আলুর জন্য অল্প পরিমাণে কিন্তু লবণটা দিয়েছি। এরপর উপর থেকে ভেজে রাখা বাদাম, তারপর গুঁড়ো করে রাখা ভাজা মশলাটা দিয়ে দিলাম 2 চামচ। তারপর দিয়ে দিলাম ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচি। ঝাল যেরকম খাবে সেরকম পরিমাণে এখানে লঙ্কাটা তোমরা দিতে পারো। সব উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নেব। সব উপকরণ মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি অল্প পরিমাণে বিস্কুটের গুঁড়ো দিয়ে দিলাম। আর বিস্কুট গুঁড়ো দেওয়ার ফলে এই পুরটা ভালোভাবে শক্ত হয়ে যাবে, একদম বেশি নরম থাকবে না। তোমরা চাইলে বিস্কুট গুঁড়োটা নাও দিতে পারো। এরপর নামানোর আগে ওপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম একটু সেন্টের জন্য। এরপর সবগুলো মিশিয়ে নেওয়ার পর পুরটা আমার রেডি হয়ে গেল। এরপর আমি ভেজিটেবিলের পুরটা নামিয়ে নেব। এরপর একটা বাটিতে আমি 3 চামচ মতো নিলাম কর্নফ্লাওয়ার। এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, তারপর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, অল্প লবণ দিয়ে দিলাম। তারপর জল দিয়ে এটা একটা ব্যাটার বানিয়ে নেব। কর্নফ্লাওয়ার গুলানো জলটা এক সাইডে রেখে দিয়ে একটা বাটিতে বেশি পরিমাণে আমি বিস্কুটের গুঁড়ো নিয়ে নিলাম। এদিকে আমার পুরটাও ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে, হাতে অল্প সাদা তেল মেখে নিলাম। তোমরাও অবশ্যই চপ বানানোর সময় হাতে সাদা তেল মেখে নেবে, না হলে হাতে একটা গ্লাভস পরে নিয়ে চপগুলো বানিয়ে নেবে।
এরপর পুরগুলো নিয়ে হাতে আলতো আলতো চাপ দিয়ে আমি এখানে ভেজিটেবিল আকারে শেপ নিয়ে নেব। ভেজিটেবিল চপের আকারে একে একে আমি বানিয়ে নেব। আর হাতে কিন্তু তেল দিয়েছি বলে একটু হাতে লেগে নেই, চপটাও কিন্তু ভালোভাবে হয়ে গেছে। এরকম সাইজে আমি চপগুলো বানিয়ে নেব। একে একে আবারও একই প্রসেসে আমি চপগুলো বানিয়ে নেব। হাতে প্রথমে পুরটা নিয়ে লম্বা লম্বা করে ভেজিটেবিলের স্টাইলে চপগুলো বানিয়ে নেব। তোমরা এই স্টেপটি ফলো করো, তাহলে তোমাদেরও চপ বানাতে কোনো অসুবিধা হবে না। এইরকমভাবে তোমরা বানিয়ে নিতে পারবে। একই প্রসেসে আমি সবগুলো ভেজিটেবিল চপ বানিয়ে নিয়েছি। এরপর এগুলোকে কোটিং করব। প্রথমে আমি একটা চপকে প্রথমে কর্নফ্লাওয়ার গোলানো জলে চুবিয়ে নিলাম, তারপর বিস্কুটের গুঁড়োয় ভালোভাবে একটু কোট করে নিলাম, যাতে ভালোভাবে চপের মধ্যে চারিধারে বিস্কুটের গুঁড়োটা লেগে যায়। তারপর আবারও কর্নফ্লাওয়ার গোলানো জলে একবার চুবিয়ে নিলাম। এরপর আবারও ভালোভাবে বিস্কুট গুঁড়োর মধ্যে এটা আমি কোট করে নেব। মোট দুবার আমি এখানে কোট করেছি, একবার কর্নফ্লাওয়ার গোলানো জলে, একবার বিস্কুটের গুঁড়োর মধ্যে, একবার আবার কর্নফ্লাওয়ার গোলানো জলে, তারপর আবারও বিস্কুটের মধ্যে কোট করে নেব। এটাই লাস্টবার কোট করছি, তাই আমি ভালোভাবে বিস্কুটের গুঁড়োটা চারপাশ ছড়িয়ে দিলাম। একই প্রসেসে আবারও একটা ভেজিটেবিল চপগুলো বানিয়ে নেব। প্রথমে কর্নফ্লাওয়ার গোলানো জলে, তারপর বিস্কুট গুঁড়োয় দিয়ে, তারপর আবারও কর্নফ্লাওয়ার গোলানো জলে দিয়ে, তারপর আবারও বিস্কুট গুঁড়োর মধ্যে ভালোভাবে কোটিং করে নেব। আর এই কাজটা সময় ধরে অবশ্যই সাবধানে করে নিতে হবে, না হলে কিন্তু সেই ভেজিটেবিল চপটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। একই প্রসেসে সবগুলো চপ আমি এরকমভাবে কোটিং করে নিয়েছি। সবগুলো ভেজিটেবিল চপ একইভাবে আমি কোট করে নিয়েছি। এরপর এগুলো ভেজে নেওয়ার পালা। দেখতে কতটা সুন্দর লাগছে দেখো বন্ধুরা। এরপর কড়াইতে আমি দিয়ে দিলাম সাদা তেল। তেলটা একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম। তেলটা অল্প গরম হয়ে গেলে একে একে আমি ভেজিটেবিলগুলো ছেড়ে দেব। আর এটা বলার কিছুই নেই, উল্টে পাল্টে সময় ধরে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রেখে ভেজে নেব। আর এটা কিন্তু একটু সময় ধরে ভাজতে হবে, দিলেই কিন্তু ওপরে ক্রিসমি মুচমুচে হবে আর ভেতরে পুরটাও ভালোভাবে হয়ে যাবে। একই প্রসেসে সবগুলো ভেজিটেবিল চপ আমি ভেজে নিয়েছি তেলের মধ্যে দিয়ে, উল্টে পাল্টে সময় ধরে ধরে ভেজে নিয়েছি। তারপর তেল থেকে ছেঁকে তুলে নিয়েছি। সবগুলো একই প্রসেসে আমি ভেজিটেবিল চপগুলো ভেজে নিয়েছি। এই দুর্দান্ত রেসিপিটি তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাবে। দেখো বন্ধুরা, উপরে কতটা ক্রিসমি হয়েছে আর ভেতরেও কিন্তু দুর্দান্ত লাগছে দেখতে। এর মধ্যে আমি স্যালাড আর টমেটো সসের সঙ্গে পরিবেশন করলাম। সম্পূর্ণ ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর অবশ্যই এই বর্ষার মরশুমে একবার হলেও ভেজিটেবিল চপ বাড়িতে বানিয়ে খেও। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।